ওয়েলকাম টু ইন্দ্র স্টাডি পয়েন্ট। এখন আমি তোমাদেরকে একটি জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞানের বইয়ের রিভিউ দেব, যে বইটি পড়লে গ্রুপ ডি অ্যাসপিরেন্টরা 100% গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে পারবে। কারণ গ্রুপ ডিতে 100 মার্কের মধ্যে 25 মার্ক জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান থেকে আসে, যা একটি হেভি ওয়েট রাখে, এবং এই 25 মার্ক সম্পূর্ণ কমন পাবে এই বই থেকে। যদি তোমরা ফলো করো এই বইটি, কেন তা পাবে তোমরা এই বইটি রিভিউর শেষে নিজেরাই অনুভব করতে পারবে। চলো আমরা এই বইটির সম্পূর্ণ রিভিউ দেখে নিই। দেখো, এখানে তোমাদের গ্রুপ ডিতে 7225টি কোশ্চেন পাবে পড়ার জন্য। ঠিক আছে, তোমরা এটা সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পাবে। কিসের সলভ পেপার পাবে? তোমাদের বিগত 2015 সাল থেকে 2018 সালের মধ্যে বা 19 সালের মধ্যে রেলওয়ে যতগুলি এক্সাম নিয়েছিল, সবগুলি যে কোশ্চেন পেপার বানিয়েছিল রেলওয়ে, মানে টিসিএস বানিয়েছিল, টিসিএস এটা কন্ডাক্ট করে, সেই টিসিএস যে কোশ্চেন পেপারগুলো বানিয়েছিল, সম্পূর্ণ কোশ্চেনের যে পেপার, সেই পেপার থেকে তোমাদের জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলো এসছে সেইগুলো সব তোমার এইখানে ইনক্লুড করা আছে এই বইতে। দেখো, তোমার মোট 307টি অনলাইন কোশ্চেন পেপার মানে তৈরি করা হয়েছিল এক্সাম দেওয়ার জন্য। সেগুলো কি কি? গ্রুপ ডি, এনটিপিসি, আরআরবি, জেই, আরপিএফ, এসআই, এএলপি স্টেজ 1, এএলপি স্টেজ 2 এবং এই অ্যাটসেট্রা। ঠিক আছে, তো দেখো বইটির মধ্যে কি কি আছে। প্রথমে দেখো, এটি হচ্ছে ইউথ একাডেমি থেকে পাবলিশ করা হয়েছে এই বইটি, ইউথ একাডেমি। ঠিক আছে, কম্পিটিশন টাইমস। হ্যাঁ, বইটি দেখো, কন্টেন্টসটা দেখো, ইন্ডেক্সটা দেখো। প্রথমে দেখো ফিজিক্স আছে, ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন করা হয়েছিল সেই চ্যাপ্টারগুলো সম্পূর্ণ তোমার চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছে। ঠিক আছে, তোমার দেখো ফিজিক্সে দেখুন ফিজিক্সের ইউনিট মেজারমেন্ট। ঠিক আছে, তারপরে মেকানিক্সে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, সম্পূর্ণ একদম ফিজিক্সে যেভাবে থাকে সেইভাবে দেওয়া আছে। নিউটনস মোশন ল, ঠিক আছে, ফোর্স, গ্র্যাভিটেশন, তারপরে তোমার এখানে মেটার, তারপরে হিট, ঠিক আছে, ওয়েভ, সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি সব আছে সম্পূর্ণ। ঠিক আছে, তারপরে দেখো কেমিস্ট্রি তোমার যেগুলো আছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিয়েছে কেমিস্ট্রি, মেটার, ক্লাসিফিকেশন অফ মেটার, অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক নিউক্লিয়ার, গ্যাস ল, ঠিক আছে, অ্যাসিড, বেস, সল্ট, পিএইচ ভ্যালু, নিউটনস ল, অক্টেভ ল, ঠিক আছে, তারপরে ডোবনিয়ার মানে পিরিয়ডিক টেবিলটা যেটা বলছে সেটা। ঠিক আছে, তারপরে দেখো বায়োলজিরও সম্পূর্ণ এইভাবে দেওয়া রয়েছে। তোমরা একটু বইটা যখন কিনবে তখন সম্পূর্ণ বুঝতে পারবে। ঠিক আছে, বায়োলজির দেখো টিস্যু, ঠিক আছে, হিউম্যান বডিতে ডিজিজ, ব্লাড সার্কুলেশন যেগুলো হয়, ঠিক আছে, নার্ভ, এগুলো সব দেওয়া রয়েছে এখানে। এবং এইখান থেকে যতগুলো তোমার গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এএলপি বলো, যা কোশ্চেনগুলো হয়েছিল সব কোশ্চেনগুলোই এই বইটা দেওয়া রয়েছে। তুমি আস্তে আস্তে রিভিউটা দেখো, তুমি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে এই বইটার কতটা গুরুত্বপূর্ণ। দেখো কম্পিউটারে পুরো সম্পূর্ণ কম্পিউটারে যা যা আছে সব। তারপরে এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি, ঠিক আছে, একদম কম্পিউটার, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সম্পূর্ণ এই একদম জেনারেল সায়েন্সের পুরো প্যাকটাই দেওয়া রয়েছে। জেনারেল সায়েন্সে বাদে কম্পিউটার যেগুলো আছে সেগুলো তোমার দেওয়া রয়েছে। ঠিক আছে, আর দেখো এইটা তুমি দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো তোমার এক থেকে যে তোমার জেইতে তোমার 38টা যে পেপার হয়েছিল 2019 সালে, সম্পূর্ণ পেপার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও তোমরা। ঠিক আছে, তারপরে তোমার এএলপি তোমার দেখো 2018 সালে যতগুলো শিফট হয়েছিল সব শিফট এখানে দেওয়া রয়েছে। এবং দেখো জেইতে দেখো 28টা, প্রথম যে শিফটে 28টা কোশ্চেন হয়েছিল, টোটাল কোশ্চেন হয়েছিল 25টি কোশ্চেন হয়েছিল, 26টি কোশ্চেন হয়েছিল, এটারও পুরোপুরি অ্যানালাইসিস দেওয়া রয়েছে কোথা থেকে কোনটা রয়েছে। তারপরে এনটিপিসি 2019-এ 17-তে হয়েছিল, 2016-তে যতগুলো শিফট হয়েছিল সব শিফটে যতগুলো কোশ্চেন সায়েন্সে এসছে সব দেওয়া রয়েছে। দেখো 13টি এসেছিল এই শিফটের থেকে। ঠিক আছে, তারপরে দেখো এবার তোমরা গ্রুপ ডির জন্য যে অ্যাসপিরেন্ট, তোমাদের গ্রুপ ডির জন্য দেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে। এনটিপিসি দেখো, এনটিপিসির সম্পূর্ণ তোমার শিফট দেওয়া রয়েছে। তারপরে গ্রুপ ডি দেখো, এই যে 41 থেকে গ্রুপ ডি শুরু হয়েছে, পুরো 100-150 যে শিফট হয়েছিল সব শিফট তোমার। দেখো গ্রুপ ডির প্রথম যে 41 শিফট, গ্রুপ ডি 17 তারিখ, কত তারিখে হয়েছিল, কতটা 25টা কোশ্চেন এখান থেকে মানে এই শিফটে দিয়েছিল। তারপরে শিফটে 20টা ছিল, তারপরে 24টা ছিল, এইভাবে যতগুলো ছিল সব দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, তারপরে দেখো এই পুরো গ্রুপ ডি মেন হচ্ছে গ্রুপ ডির সব প্রশ্ন বেশি দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম। তারপরে জেইর 2015-তে যেগুলো হয়েছিল একদম পুরো সব শিফটের প্রশ্ন এই বইয়ের মধ্যে পাবে তোমরা।
এইবার একটা দেখো, এইখানে একটা খুব ভালো জিনিস দিয়েছে, যেটা হলো দেখো, এই যে তোমরা ভালো করে বুঝতে পারবে, এই দেখো এইখানে ফিজিক্সে কতগুলো কোশ্চেন হয়েছিল, 1486টা কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। কেমিস্ট্রিতে 1400 তোমার 68টা কোশ্চেন হয়েছিল, বায়োলজিতে 1274টা কোশ্চেন হয়েছিল, কম্পিউটারে তোমার 344টা কোশ্চেন হয়েছিল, এনভায়রনমেন্টালে 254টা কোশ্চেন হয়েছিল। এই সব কোশ্চেন তোমার যেগুলো তোমার মানে এসছে, সেই কোশ্চেনের অ্যানালাইসিসটা পুরো সম্পূর্ণ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং মোট 4800টা কোশ্চেন মোট এসেছিল, ঠিক আছে। তোমরা এই 4800টা কোশ্চেন যদি করতে পারো, তোমাদের এর বাইরে আর কিচ্ছু আসবে না, ঠিক আছে। কিচ্ছু না, কিচ্ছু না, একদম এর মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। তারপরে দেখো কম্পিউটারে 344টা একদম পুরো কত কত করে একদম পুরো অ্যানালাইসিস চার্টটা দেখো কি সুন্দর দিয়েছে এখানে। তুমি বইটা যখন কিনবে, তোমার যে কি ভালো লাগবে দেখলে, তুমি নিজেও কল্পনা করতে পারছো না এখন, মানে কল্পনা করতে পারবে, দেখো ভালো করে। তারপরে দেখো ফিজিক্সের চ্যাপ্টারটা দেখো কি সুন্দরভাবে অ্যানালাইসিসটা করা, ঠিক আছে। এই যে দেখো তোমার ইউনিট মেজারমেন্ট, ঠিক আছে, যে চ্যাপ্টারটা প্রথম ইউনিট দিয়ে দিয়েছে, এই যে প্রথম যে প্রশ্নটা যে কোশ্চেনটা করেছে, এসআই ইউনিট অফ ওয়েট ইজ, ঠিক আছে। অ্যান্সারটা তোমার 4টে অপশন দিয়ে দিয়েছে, তুমি 4টে অপশনের মধ্যে কোনটা হবে তুমি নিজে দেখলে, যদি না পারলে, যদি তোমার না পারো, তখন অন্য বইগুলোতে কি হয়, তোমার পেজটা উল্টিয়ে দেখতে হয়, কিন্তু এখানে সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সারটা দিয়ে দিয়েছে, অ্যান্সার বি, ঠিক আছে। এবং তোমার অ্যানালাইসিসটা এত সুন্দর অ্যানালাইসিস, তুমি কল্পনা করতে পারবে না, এত সুন্দর অ্যানালাইসিসটা পড়লে তুমি অনেক সম্পূর্ণ জ্ঞান পেয়ে যাবে একদম। দেখো এখানে যেমন অ্যানালাইসিসটা তোমাকে একটা অ্যানালাইসিস দেখায়। এবং আর একটা কথা দেখো, তোমার এই যে প্রশ্নটা তোমার যেই এত শিফটে এত তারিখে এসেছিল, শিফট 1-এ সম্পূর্ণ এটা বলে দিয়েছে। তারপরে আরআরবি গ্রুপ ডিতে এসেছিল 3/10/2018, শিফট 2-তে তাও বলে দিয়েছে, এএলপিতে এসেছিল। মানে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নটাই শুধু এতগুলো এক্সামিনে পুরো রিপিট হয়েছে গ্রুপ ডিতে, এবং পুরো একদম রিসেন্ট। এই টিসিএস করেছে যেগুলো সম্পূর্ণ রিসেন্ট, টিসিএসেরই। আমাদের আগামী যে গ্রুপ ডিটা হবে সেটাও টিসিএস করছে, এবং এই বই থেকে ওরা এটা মানে প্রশ্নগুলো নেবে আবার, ঠিক আছে। কারণ একই প্রশ্ন বারে বারে রিপিট হয়। রেলওয়ের একটা ওয়াদ আছে যে বিবিআরসিআরসির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নই আবার রিপিট করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, দেখো তারপরে দেখো তোমাদের একটা অ্যানালাইসিসটাও দেখায়, ইউনিট অফ মোমেন্টাম ইজ, ঠিক আছে। তোমার ইউনিটের মোমেন্টামটা বলতে হবে, যেমন কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার সেকেন্ড ইনভার্স মানে মিটার পার সেকেন্ড। তো এইবার অ্যানালাইসিসটা দেখো, মোমেন্টামটা কি সেটা তোমার বলে দিয়েছে, মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে। তুমি এখান থেকে তুমি যে ফর্মুলাটা পেলে, এই ফর্মুলাতে তুমি অঙ্ক করতে পারবে। ধরো তোমাকে একটা মোমেন্টামের অঙ্ক দিয়ে দিল, সেই অঙ্কটা তুমি করতে পারবে। গ্রুপ ডিতে অঙ্ক এসেও গেছে, গ্রুপ ডিতে মোমেন্টাম নিয়ে, ঠিক আছে, মোমেন্টাম ভরবেগ নিয়ে। হ্যাঁ, এবার কেজি মিটার পার সেকেন্ড এটা দিয়ে দিয়েছে। মোমেন্টামটা তোমার ডাইমেনশনটা দিয়ে দিয়েছে ml -1, একদম পুরো এত সুন্দর অ্যানালাইসিস। দেখো এই কোশ্চেনটা এতবার রিপিট হয়েছে, এই কোশ্চেনটা এতবার রিপিট হয়েছে, এই কোশ্চেন দিয়ে দিয়েছে এবং রিপিটটাও তোমার দিয়ে দিয়েছে যে কত কোন গ্রুপ ডিতে 2বার এসে গেছে, 2 শিফটে, এত তারিখে শিফটে, এএলপিতে 2বার এসে গেছে, এনটিপিসিতে 1বার এসে গেছে। এই এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল চার্জ ইজ, মানে তোমার চার্জ কি, কুলম। ইলেকট্রিক্যাল চার্জের একক কি সেটা তোমাকে বলতে বলেছে, সেটা হচ্ছে কুলম। তুমি ধরো এইটা তুমি পড়ার সময় এমনভাবে পড়লে যে প্রথমে তুমি অ্যান্সারটা ঢেকে রাখলে একটা কিছু দিয়ে, আর তুমি পড়লে আর অ্যান্সারটা দেখলে, ঠিক আছে। অ্যান্সারটা যদি না পারলে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে, পৃষ্ঠা আর তোমার উল্টানো লাগবে না, আবার আর একটা করলে আর একটা দেখে নিলে, এইভাবে সম্পূর্ণ দেওয়া রয়েছে। এই যে ফিজিক্সে দেখো প্রত্যেকটা কত শিফটে কোনটা এসছে প্রশ্ন সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখেছো। এএলপি, তারপরে তোমার জেই, ঠিক আছে, তোমার সম্পূর্ণ গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এত এসছে সম্পূর্ণ, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ দেখো এই দেওয়া রয়েছে। এই ফিজিক্সে যা এসছে সম্পূর্ণ তোমার এই বইতে দেওয়া রয়েছে কোশ্চেনগুলো পিবিআরসিআরস এর, এবং চ্যাপ্টার ওয়াইজ তুমি এত সুন্দর করে চ্যাপ্টারে এবং প্রথম থেকে শুরু করেছে একটা চ্যাপ্টারে যে একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সও এরা ফলো করেছে এই বইতে, ঠিক আছে। খুব সুন্দর সিকোয়েন্স ওয়াইজ। তোমার প্রথমে ফিজিক্স দিয়েছে, তারপরে তোমার কেমিস্ট্রি দিয়েছে। কেমিস্ট্রি কততে আছে দেখে নিই আমরা একটু, ঠিক আছে। কেমিস্ট্রি ধরো 183 পেজ থেকে 183 পেজে চলে গেলে আমরা কেমিস্ট্রি পেয়ে যাব। 183 এই দেখো, এই যে কেমিস্ট্রি শুরু হয়েছে। কেমিস্ট্রি তো সেরকম মেটার দিয়ে তোমার প্রশ্ন দিয়েছে, গ্রুপ দিতে এসছে এত নম্বর শিফটে এত তারিখে, ঠিক আছে। সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ কোনো প্রবলেম হবে না তোমাদের। এই বই পড়লে এর বাইরের থেকে কিচ্ছু আসবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের।
তোমরা নিজেরাও অনুভব করতে পারছো নিশ্চয়ই। তুমি এই বইটা কিনে নিও, খুব ভালো উপকার পাবে তোমাদের। আর তোমাদের আগামী যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে এটা তোমাদের ক্র্যাক হয়ে যাবে, কারণ গ্রুপ ডিতে তোমাদের 25 মার্ক একটা হিউজ পরিমাণে ওয়েট রাখে। একটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে ম্যাথ রিজনিংয়ে, ম্যাথে যেমন তোমার 25 আসে, তোমার রিজনিংয়ে 30 আসে, তোমরা এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়। কিন্তু তুমি যদি একবার এই বইটা পড়তে পারো, তোমাকে আর তোমার পিছনে ঘুরে তাকাতে হবে না। তুমি 25-এ যদি 25 পেয়ে যাও, আর ম্যাথে যদি তুমি 20 পাও, আর তুমি ইসে যদি তুমি রিজনিংয়ে তুমি যদি তুমি 25 পাও, দেখো তোমার কত হয়ে যাচ্ছে। তোমার ওখানে 25, 25, 50, 60, 70, এখানেই তুমি 70 পেয়ে গেলে। তোমার জেনারেল অ্যাওয়ারনেসে যে 20 মার্ক আছে এটা তোমার ধরাই লাগছে না, আর 70 পাওয়া মানে তোমার ক্র্যাক হয়ে গেল। ঠিক আছে, গ্রুপ ডি। ঠিক আছে, তুমি এই বইটা ফলো করবে, নিশ্চয়ই তোমাদের উপকার পাবে তোমরা। আমি তোমাদের বলছি, রিকমেন্ডেড করলাম। ঠিক আছে, এরকম বায়োলজিতেও দেওয়া রয়েছে, কম্পিউটারও দেওয়া রয়েছে। কম্পিউটার এরকম পুরো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে। বায়োলজিটাও তোমরা এই যে পুরো যেমন কম্পিউটারে তোমার 344টা, এই 344টা তুমি যদি কোশ্চেন পড়তে পারো, তোমার এর বাইরের থেকে আর কম্পিউটারে কিচ্ছু আসবে না, সব পেয়ে যাবে। 446, 66। দেখো এই যে তোমার কম্পিউটারে কোন শিফটে এসেছিলো, এনটিপিসি তে, গ্রুপ ডিতে, সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি এনভায়রনমেন্টাল থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো পেয়ে যাবে। বইটা একদম প্যাকেজ এত সুন্দর বানিয়েছে না, তোমরা কল্পনা করতে পারবে না। দেখো বইটা সুন্দর করে দেখো। ঠিক আছে, দেখো একদম পুরো দেখে নাও ভালো করে বইটা। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই তোমরা উপকার পাবে। আর এই যে রিভিউটা দিলাম এই বইটাই তোমরা দেখো, বইটা কত সুন্দর করে অ্যানালাইসিসটা দিয়েছে। আমার যে এত সুন্দর ভালো লাগে বইটা। আমি আর একটা কথা, যারা ডাব্লিউবিসিএস দেবে, ডাব্লিউবিসিএস একটা হেভি ওয়েট রাখে তোমার জেনারেল সায়েন্সে। এই বইয়ের বাইরেও যে ডাব্লিউবিসিএস এর কোনো প্রশ্নই আসবে না, এই মানে প্রশ্ন তোমার এই বাইরে হবেই না, তোমরা সম্পূর্ণ পাবে। আর গ্রুপ ডিতে কোনো তো কথাই রইলো না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন হতে পারে না। আর এত প্রশ্নের বাইরে আর কি, একটা বইয়ের থেকে কত প্রশ্ন হতে পারে? হ্যাঁ, সব প্রশ্নই করা হয়ে গেছে এখানে, আর এত সুন্দর করে করা রয়েছে, তোমরা মানে পড়তেও তোমাদের ভালো লাগবে একদম সিকুয়েন্স অনুযায়ী। এবং তোমার দেখলেও বুঝতে পারবে এত শিফটে এসছে, পড়তে একটা আগ্রহ লাগবে যে গ্রুপ ডিতে এসে গেছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যানালাইসিসটা এত সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা ধারণা করতে পারবে না। চলো, তোমাদের এই পর্যন্ত রিভিউটা দিলাম। ভালো লাগলে তোমরা, আমার যদি রিভিউটা ভালো লাগে, বইটা যদি ভালো লাগে, বইটা কিনে নিও। আর আমার রিভিউতে যদি তোমরা উপকার হয়, আমার এই রিকমেন্ডেডটা যদি তোমরা উপকার পাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর কি বলবো, বাই।